এবং আপনাদের দেখাবো কিভাবে উপাসনাটি শেষ পর্যন্ত সংগঠন নিজস্ব শিক্ষার সঙ্গেই সাংঘর্ষিক হয়ে ওঠে। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই ভিডিওটি স্পষ্ট এবং জোরালো যুক্তি উপস্থাপন করে যা জিহোবার সাক্ষীদের বিশ্বাসের পেছনের ভুল এবং যৌক্তিক ভ্রান্তিগুলো উন্মোচন করে। প্রথম যে দৃশ্যটি নিয়ে আমি মন্তব্য করতে চাই, সেটির শিরোনাম আমি দিয়েছি, পাপীদের ভোজসভায় যিশু। চলুন দেখা যাক। পরে তিনি তার বাড়িতে ভোজ করছিলেন এবং অনেক কর আদায়কারী ও পাপী যিশু ও তার শিষ্যদের সঙ্গে ভোজ করছিলেন, কারণ তাদের মধ্যে অনেকেই তাকে অনুসরণ করছিল। কিন্তু ফরিসীদের শাস্ত্রবিদরা যখন দেখলেন যে তিনি পাপী ও কর আদায়কারীদের সঙ্গে খাচ্ছেন, তখন তারা তার শিষ্যদের বলতে লাগলেন, উনি কি কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খান? হ্যাঁ। যারা শক্তিশালী তাদের চিকিৎসকের প্রয়োজন হয় না, কিন্তু যারা অসুস্থ তাদের হয়। অতএব যাও এবং এর অর্থ কি তা জানো। আমি করুণা চাই, বলিদান নয়। আমি ধার্মিকদের নয়, বরং পাপীদের অনুতাপের জন্য ডাকতে এসেছি। এই দৃশ্যে আমরা দেখি যিশু সেখানে পাপীদের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখানে গানবাজনা ছিল এবং সেই সময়ের প্রথা অনুসারে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে সেখানে দ্রাক্ষারস ছিল। কিন্তু আপনি যখন একজন সাক্ষী ছিলেন, তখন কি হতো যদি আপনার মণ্ডলীর প্রাচীনরা জানতে পারতেন যে আপনি এমন লোকদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে সময় কাটাচ্ছেন যারা জিহোবার সাক্ষী নয়? সম্ভবত আপনি নির্যাতন কক্ষে কিছু স্নেহপূর্ণ উপদেশ পেতেন। দুঃখিত, আমি বলতে চেয়েছি কক্ষ বি তে। এবং আপনি সঙ্গে সঙ্গে মণ্ডলীর যুবক যুবতীদের জন্য একটি খারাপ উদাহরণে পরিণত হতেন। অন্য কথায়, আপনার মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে যিশুর চেয়ে শাস্ত্রবিদ ও ফরিসীদের অনেক বেশি মিল রয়েছে। নিজেই। এবার